আসছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। বনানী থেকে WBTDCL এর চিলাবাড়ি রিসর্টটা 7 কিলোমিটার রাস্তা, তাই না দাদা? 7 কিলোমিটার, 7 কিলোমিটার টোটো করে আমরা যাচ্ছি। টোটোর ভাড়া মোটামুটি 150 টাকা। এই হচ্ছে আমাদের কটেজের ভেতরটা। ঢুকেই এই রকম সাজানো বেডসাইড টেবিলও আছে, আর এদিকটায় ওয়ার্ড্রোব আর একটা বড় আয়না, বিশাল বড় আয়না। এখানে কফি টফি বানানোর জন্য দেওয়া আছে ইলেকট্রিক কেটল ফেটল, বাহ। আর এখানে টিভি ইউনিটটা স্টাডি টেবিল মতো একটা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে ছোট্ট করে বসার জায়গা, দারুণ। পর্দাটা খুললে দেখি কেমন, বাহ, পুরো জঙ্গলের মাঝখানে একদম দারুণ, খুব সুন্দর। এই হচ্ছে টোটাল রুমটা, অনেক বড়, বেশ বড়। ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের, বাহ। এই হচ্ছে ওয়াশরুম, এটা বেসিন। এখানেও একটা বড় সড়ো প্রমাণ সাইজের আয়না রয়েছে, টয়লেটারিজও দেওয়া আছে। এই এক্সপিরিয়েন্স বেঙ্গল, এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে। আর শাওয়ার এরিয়াটা আলাদা, বাহ, দারুণ, খুব সুন্দর। একদম নিট অ্যান্ড ক্লিন। গুনগুন ফিশ, কি ফিশ? ব্ল্যাক, অরেঞ্জ, অরেঞ্জ। তোমার এই জায়গাটা পছন্দ হয়েছে তো? জায়গাটা ভালো লেগেছে? খুব ভালো। আর আমরা চেক ইন করেছিলাম সকাল 11টায়। খুব খিদে পেয়ে গেছিল, তাই চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ডুয়ার্সের তৃতীয় দিন। আমরা এসেছি তিলোত্তমা রিসর্টে। তো এসে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে লুচি, ডিমের অমলেট আর ছোলার ডাল। ভীষণই টেস্টি খেতে প্রত্যেকটা খাবার। ভালো খাবার।
খুশকি দেখো। বাড়িতে এসেই ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা স্নান ধান করে রেডি হয়ে প্রত্যেকে এখন পুরো রিসর্টটা আপনাদেরকে কভার করে দেখাবো আর কি। রিসর্টটা খুবই সুন্দর এবং খুবই বড়। চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সাইড আপনাদেরকে দেখানোর। সাথে দেখুন, দেখতে থাকুন। এই যে এইটা হচ্ছে আমাদের কটেজ, আর এই পাশেরটা আমার দিদিরা আছে। এগুলো হচ্ছে ডিলাক্স রুম। এগুলোর ভাড়া হচ্ছে 3000 টাকা। এছাড়াও বিভিন্ন রকমের আরও অনেক রকম প্রাইসের কটেজ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। রিসর্টের ঠিক একটা মাঝামাঝি জায়গায় আছি। রিসর্টটা ভীষণই বড়। তো শুনলাম আমরা এখানে একটা কমলালেবুর বাগান আছে, তো আসুন আমরা সেটা দেখি। ওদিকে কি কমলালেবুর বাগান ফাগান আছে নাকি? কমলালেবুর বাগান আছে নাকি? গাছ আছে কোথায়? স্টার ফ্রুট। ও কামরাঙা, বাংলায় কামরাঙা বল না, স্টার ফ্রুট। কমলালেবু খাচ্ছ? টক ওকে দাও, একটু দাও কমলালেবু। বাহ, কিন্তু কমলালেবুর গাছ সত্যি সত্যি আছে তার মানে। বাহ, ভালো খেতে না টক? এখনো বেশি বড় হয়নি তো, বড় হতেই দিলি না। কামরাঙা হয়ে আছে না, পুরো কামরাঙা হয়ে আছে সব জায়গায়। বাবা, এই তো পুরো সব বড় বড় কামরাঙা। কামরাঙা গাছ আছে এখানে? বাবা, প্রচুর তো ফল হয়ে আছে। কোনটা কোনটা বলছো? হ্যাঁ, ওখানে তো পুরো থোকা থোকা ফল হয়ে আছে, দেখি থোকা থোকা ফল হয়ে আছে। ও বাবা, প্রচুর কামরাঙা হয়েছে। প্রচুর কামরাঙা হয়েছে। গভর্নমেন্টের প্রপার্টি নর্মালি বিশালই বড় হয়। আগেরটাও দেখলাম বনানীতে এবং এখানেও দেখছি। বাচ্চাদের খেলে বেড়ানোর জন্য যথেষ্ট এটা সুন্দর একটা জায়গা। বিশাল বড় বড় লন রয়েছে, মানে এখানে একটা, ইভেন সামনে আরও 2-3টে জায়গা এরকম রয়েছে। এখানে বাচ্চারা খেলে বেড়াতে পারবে এবং বড়রাও বসে আড্ডা মারতে পারবে। আর এখানে যেটা সবথেকে বড় আকর্ষণের বিষয়, সেটা হলো এখানে কামরাঙা, সবেদা, মুসাম্বি এবং কমলালেবু বিশাল বড় বড় গাছ রয়েছে এবং থোকা থোকা ফল হয়ে রয়েছে। এই হচ্ছে পুরো রিসর্টের একটা বিশাল বড় লন। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বিশাল জায়গা, বাচ্চারা প্রায় দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে, কোনো ঝামেলা নেই।
মানে এত সুন্দর প্রপার্টিটা, মানে প্রচুর বড় বড়। এখানে একটা লন রয়েছে, সামনে গিয়ে দেখাচ্ছি, ওখানে একটা লন রয়েছে, ওখানে একটা আলাদা অ্যাট্রাকশন আছে, সেটাও দেখাবো। ওখানে একটা জিনিস আছে, সেটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা ঢোকার সময় দেখেছি। এই জায়গাটাও দেখুন, চারপাশটা দেখুন, দেখতে পারবেন যে কত বড় একটা লন, প্রচুর অ্যাম্পেল মানে খোলা মাঠ আর কি। মাঝে মাঝে কয়েকটা করে কটেজ রয়েছে আর খোলা মাঠ, ভাল লাগছে বেশ, খুব সুন্দর। শীতের এখন দুপুর 2:30 মতো বাজে, নরম রোদ্দুর, সোনালি রোদ মুখে চোখে এসে পড়ছে। একটু পরে আমরা ডিনার করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। পুরো রিসর্টটা কিন্তু দেখবেন আপনারা, কিন্তু ভিডিওটা শেষ অবধি থাকবেন। রিসর্টে আরও অনেক কিছু দেখানোর আছে, সেগুলো দেখাবো। রিসর্টের আর একটা দারুণ আকর্ষণীয় জায়গা আছে, এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। গুনি লাস্টে ফাটিয়ে ফটো তুলে নিয়েছে চেঞ্জ করে। গুনি অনেক স্মার্ট, অনেক স্মার্ট। এই দুটো থেকে এই দুটো খালি পার্কে যাওয়ার জন্য মরছে, পয়সা খরচ করে পার্কে যাবে। বাপের নেওয়াটা ল্যাড ছাড়ে না। এটা ঘন্টায় দেখাবে, ঘন্টায়। খুব দারুণ মজার জিনিস আছে, আপনাদের দেখে খুব ভালো লাগবে। এইটা গভীর জঙ্গল কেটে বানানো হয়েছিল, বোঝা যেত না এত বড় বড় গাছ। পুরোটাই তাই শালবনের জঙ্গল, কিন্তু মানে শাল গাছের মানে জঙ্গল, পুরো বিশাল বড় বড় শাল গাছ। দাও, হ্যাঁ বনভূমি কেটে জিনিসটা বানানো। তুই জানিস খুশি এটা কি করছিস? জানিস কোন খুঁটি কোথায় দিতে হয়? জানিস? হ্যাঁ, চেস তো জানিস, চেসের নিয়ম জানিস? তাহলে কি দিচ্ছিস তুই ওটা? তোরা তো দুজনেই কালো খুঁটি সরাচ্ছিস, সে সাদার দিকটায় কে খেলছে? তোরা তো দুজনেই কালো খুঁটি সরাচ্ছিস, সাদার দিকটায় কে খেলছে? তাই তো ফাইনালি এখন আমরা কটা বাজে? এখন 3:30 নাকি? তো ফাইনালি আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি প্রচুর। এখন লাঞ্চ করতে চলে এসেছি। কটা বাজে এখন সায়ন? 3:40। এখন লাঞ্চ করব। আমরা আগে কথা বলে রেখেছিলাম যে 5টা অবধি যাতে দেয় দুপুরের খাবার। খিদে পেয়ে গেছে মামা? পশু খিদে পেয়েছে? আচ্ছা, ভেরি গুড। খিদে পেয়ে গেছে আমার বাচ্চাটার গো। ঠিক আছে, এক্ষুনি আমরা খাবো। লাঞ্চে কী কী খাবো আপনাদের দেখাচ্ছি। দারুণ দারুণ জিনিস অর্ডার করা হয়েছে। তো লাঞ্চ চলে এসছে আমাদের, একটা একটা করে লাঞ্চ চলে আসছে। এটা ভেজ থালি নিয়েছি আমরা। কি কি আছে ভেজ থালিতে? 2 রকম সবজি, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, ঘি, রসগোল্লা, স্যালাড, লেবু, লঙ্কা, ভাত, পাঁপড়। বাহ, অনেক কিছু রয়েছে রে ভেজ থালিতে, দারুণ।
খেয়েছো তুমি? এটা হচ্ছে বড়লি চচ্চড়ি। হ্যাঁ, বড়লি চচ্চড়ি। বড়লি মাছ। হ্যাঁ, এটাই আমরা খেতে চাইছিলাম, দেখি। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন কারি, ব্রয়লার চিকেন কারি। ব্রয়লার চিকেন কারি, আর এটা হচ্ছে বড়লি মাছের চচ্চড়ি। বাহ, এটাই তো এখানে যে খায় লোকে নর্থ বেঙ্গল, এখানকার স্পেশাল। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কুশ রায়। কুশ রায়। আপনি কত বছর আছেন এখানে? স্যার এখানে আমি মোটামুটি 8-9 বছর ধরে আছি। 8-9 বছর হচ্ছেন। খাবার দাবার তো দেখছি ভেজ থালিটাই যথেষ্ট ভালো, মানে একটা ভেজ থালি খেয়েই পেট ভরে যাবে। ভেজ থালিও হয়, এমনি চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, মটন থালি। আচ্ছা, সবকিছুই আমাদের এখানে মোটামুটি অ্যাভেলেবলই পাওয়া যায়। আর মাছ কি ফ্রেশ নিয়ে আসেন আপনার এখান থেকে? একদম ফ্রেশ, আমরা ডেইলি অর্ডার হয়, ডেইলি নিয়ে আসি। আচ্ছা, বাহ, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই বড়লি মাছ চলে এসছে, দারুণ দারুণ। সায়ন, আগে খেয়েছো বড়লি মাছ? না, ফার্স্ট টাইম ট্রাই করব। আমি আগে শিলিগুড়িতে মামার বাড়িতে এসে খেয়েছিলাম একবার, ভালো খেতে বেশ। ওটা পুঁটি মাছের মতো দেখতে। হ্যাঁ পুঁটি মাছের মতো দেখতে। হ্যাঁ, নদীর মাছ, ছোট ছোট মাছ আর বেশ। বাবা তুই আমার পাশে চলে আয়। থালিতে তোরা আছিস তাই তো, ওই পাশে চলে আয়, তাহলে তুই খেতে পারবি, খেয়ে নিতে পারবি। এত কিছু খেতে পারবি তো? হ্যাঁ, খাবো। খাবি? ইয়েস, পছন্দ হয়েছে তো ভেজ থালিটা? অবভিয়াসলি। তারপর বড়লি মাছ খাওয়া হবে। হ্যাঁ, সেটা কি হয়? ওই যে ওখানে আছে। মুরলিন মাছ। বাবু পাপড় বড়লিন নয়, বড়লি, বড়লি, বড়লি মাছ বলছে, বড়লিন মাছ। ম্যাজিক জিনিস পেয়ে গেছে আমার। এটার উপরে আসুন আপনাদের কিচেনটাও একবার দেখিয়ে দিই। কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভেজ থালি রেডি আমার একটা। বাহ, এটা কি গো? বাহ, গাছটাকে না কেটে মাঝখান দিয়ে সুন্দর রাখা হয়েছে। বাহ। আর এটা হচ্ছে কিচেন, টিলাবাড়ি রিসর্টের বেশ বড় কিচেন। বাহ, দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম।
রাত্রিবেলা কিন্তু এই তিলোত্তমা রিসোর্ট আরও মায়াবী, আরও সুন্দর। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে একটু গা ছমছম তো করেই। আজকে আমাদের ট্যুরের 4 নম্বর দিন। আজকে আমরা এখন 5:30 বাজে উঠে রেডি হয়ে গেছি। আজকে আমাদের হাতি সাফারি আছে 6:30 থেকে। হাতি কে চড়বে? কে হাতি চড়বে? সূর্যি মামা পূব আকাশে উঁকি দেওয়ার আগেই আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রধান আকর্ষণ হাতি সাফারির উদ্দেশ্যে। হাতি সাফারির রোমাঞ্চকর ভ্লগ দেখতে আগামী পর্ব দেখতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।